বছর ধরে ব্যাংকস এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ইএসজি ডিপার্টমেন্টে কাজ করছি। ইএসজিটা পূর্বের যে কোনো সময়ের থেকে আর্থিক প্রতিষ্ঠানের জন্য, সেটা ব্যাংক হোক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটাই হোক না কেন, পূর্বের থেকে অনেক বেশি ইন্টিগ্রেটেড। বর্তমান সময়ের ব্যাংকিং particularly after Paris Climate Agreement, sustainability, environment, social governance, carbon emission বা অন্যান্য বিষয়গুলো মোর ইন্টিগ্রেটেড হয়ে গিয়েছে। ফলে আমাদের রেগুলেটর, বাংলাদেশের ব্যাংক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের রেগুলেটর বা সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সেখান থেকে অনেকগুলো টাইম টু টাইম সার্কুলার পলিসিজ এসেছে। সো ব্যাংকগুলোকে এখন বাধ্যতামূলকভাবে এনভায়রনমেন্ট, সোশ্যাল গভর্নেন্স বিষয়টা ইন্টিগ্রেট করতে হচ্ছে। এর জন্য কি করা লাগছে? কার্বন এমিশন মেজারমেন্ট লাগছে, IFRS S1 and S2 ডিসক্লোজার নিয়ে কাজ করতে হচ্ছে। সেন্ট্রাল ব্যাংকগুলোর জন্য IFRS S1 and S2 ক্লাইমেট রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার এবং সাস্টেনেবিলিটি রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, এটিকে 2027 সাল থেকে ম্যান্ডেটরি ফুল ডিসক্লোজার করে দিয়েছে। কারেন্টলি বর্তমান সময়ে লিমিটেড ডিসক্লোজারে চলছে। সো এই সকল টেকনিক্যাল যে বিষয়গুলি আছে একটা ব্যাংকের জন্য সাস্টেনেবিলিটি নিয়ে, এনভায়রনমেন্ট, সোশ্যাল গভর্নেন্স নিয়ে কি করা উচিত, কি ধরনের স্কিল সেটস দরকার, কোন ধরনের নলেজ দরকার, সবকিছু আপকামিং যে ইএসজি বুট ক্যাম্পটি হচ্ছে সেখানে শেখার সুযোগ আছে। তো আমি বলবো যারা ব্যাংক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করছে তারা এখানে জয়েন করেন। এতে যেটা হবে, ক্যাপাসিটি বিল্ডিংটাও হচ্ছে, সাথে সাথে ইন্টারন্যাশনাল যে বেস্ট প্র্যাকটিসেস গুলো আছে, এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার এখানে থাকবেন, জয়েন করবেন, ইন্টারন্যাশনাল ট্রেনার থাকবেন, সেখান থেকে বেস্ট প্র্যাকটিসটা শেখার সুযোগ আছে। হাতে কলমে কার্বন এমিশন মেজারমেন্ট, IFRS S1 and S2 কিভাবে করতে হয়, ডিসক্লোজারটা কিভাবে করতে হয়, দেন গ্রিন ফাইন্যান্সিং, ওভারঅল গ্রিন ফাইন্যান্সিং কিভাবে করা যায়, কিভাবে সেন্ট্রাল ব্যাংকের রেগুলেটরি টার্গেট মিট করা যায়, কিভাবে ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্টসটা মিট করা যায়, সেগুলো শেখার এখানে সুযোগ আছে। ধন্যবাদ।